হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্ট তাদের দুজন বিদেশি সেন্টার ব্যাককে কনফার্ম করে ফেললো। অলরেডি টম আলড্রেড তার সাইনটাও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মোহনবাগান। পাশাপাশি আজকে আলবার্তো রড্রিগেজ তার সাইনটাও কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল মোহনবাগান। তো এই দুজন বিদেশি ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর উইয়েসের রিপ্লেসমেন্ট হিসাবে কতটা বেটার হলো সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট রয়েছে, তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোবাশ্বির রহমানকে নিয়ে। তো মোবাশ্বির রহমানকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তিনি কিন্তু লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গলের হয়ে খেলছিলেন, আর ইস্ট বেঙ্গল তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আর মোবাশ্বির রহমান তিনি কিন্তু সাইন করে দিয়েছে জামশেদপুর এফসিতে। সামনের মরশুমে 2024-25 মরশুমটা খালিদ জামিলের আন্ডারে জামশেদপুর এফসিতে খেলতে দেখা যাবে এই মোবাশ্বির রহমানকে। এর পাশাপাশি যদি কথা বলা যায় কোমল থাটালকে নিয়ে, তো কোমল থাটাল একজন 23 বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার। বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। তিনিও কিন্তু বেশ কয়েকটা মরশুম জামশেদপুর এফসিতেই খেলছেন। মোহনবাগান ছাড়ার পর থেকে তিনি কিন্তু ফাইনালি জামশেদপুর এফসি ছেড়ে চেন্নাই এফসিতে যোগ দিতে চলেছে। ডিলটা কিন্তু ডান হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এর পাশাপাশি যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসি একজন দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে ফেললো, যার নাম নিকোলাউস ক্যারেলিস। আর নিকোলাউস ক্যারেলিস একজন 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তিনি কিন্তু এই মুহূর্তে গ্রিসের একটি ক্লাবে খেলছে, আর মুম্বাই সিটি এফসি তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে 83% প্রবাবিলিটি রয়েছে। তো বুঝতেই পারছো অলমোস্ট ডিলটা ডান হয়ে গিয়েছে। খুব দ্রুত মুম্বাই কিন্তু এই সাইনটা কমপ্লিট করে ফেলবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে। অলরেডি মুম্বাই সিটি এফসি জন তরাল নামে একজন দুর্ধর্ষ বিদেশিকে সই করিয়ে চমকে দিয়েছে, এবং এরপরেই কিন্তু এই নিকোলাউস ক্যারেলিসকেও সই করাতে চলেছে। একজন দুর্দান্ত গ্রিসের সেন্টার ফরওয়ার্ড, তিনি কিন্তু জর্জে পেরিরা ডিয়াজের রিপ্লেসমেন্ট হিসাবে মুম্বাইতে যোগ দিতে চলেছে। তিনিও কিন্তু খুবই দুর্দান্ত একজন স্ট্রাইকার। তো দেখা যাক মুম্বাই এসে তিনি কতটা বেটার পারফর্ম করতে পারে। এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে, তো ফাইনালি মোহনবাগান আজকে তাদের দ্বিতীয় বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল। আলবার্তো রড্রিগেজ একজন স্প্যানিশ সেন্টার ব্যাক, তার সাইনটা কিন্তু আজকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল। এর আগে টম আলড্রেড তার সাইনটাও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, যার ফলে অনেকেই ভেবেছিল হয়তো আলবার্তো রড্রিগেজ তিনি আসবে না। তো না, তোমরা জানো দুটো সেন্টার ব্যাক কিন্তু আসবে, ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর উইয়েসে। তাদের রিপ্লেসমেন্ট হিসাবেই টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ এই দুই বিদেশিই কিন্তু যোগ দিয়েছে। তো যদি কথা বলা যায় এই দুই বিদেশি হেক্টর উইয়েসে এবং ব্রেন্ডন হ্যামিলের থেকে কতটা বেটার হলো, তো আমার এক কথাই বলা ভালো, খুবই দুর্দান্ত হয়েছে। কারণ হেক্টর উইয়েসে তিনি বেশ ভালো পারফর্ম করতে পারলেও তিনি কিন্তু রানে বিট হয়ে যেত। মানে কখনো যদি অপোনেন্টের অ্যাটাকার অ্যাটাক করতো তখন কিন্তু তিনি দৌড়ে গিয়ে সেই অ্যাটাকটাকে কন্ট্রোল করতে পারতো না, সেই জায়গায় কিন্তু একটু স্লথও লেগেছে। উল্টো দিকে ব্রেন্ডন হ্যামিল তার পারফরমেন্সে কিন্তু খুব একটা ভালো ছিল না। সব মিলিয়ে বলতে গেলে হেক্টর এবং হ্যামিলের পরিবর্তে সবচেয়ে বেস্ট রিপ্লেসমেন্ট কিন্তু হয়েছে আলবার্তো রড্রিগেজ এবং টম আলড্রেড। আলবার্তো রড্রিগেজ অলরেডি ইন্দোনেশিয়ার যে ক্লাবে খেলছিলেন সেখানে লিগ জয়ী হয়েছে, দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে, খুবই এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে। এবং টম আলড্রেড তিনিও কিন্তু খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার। তো দুটো প্লেয়ার কিন্তু মোহনবাগানের জন্য ভালো সাইনিং ওভারঅল বলতে গেলে। তো তোমাদের কি মনে হয় হেক্টর এবং হ্যামিলের পরিবর্তে টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ কতটা ভালো হলো? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।